আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর 55 পৃষ্ঠার 13 নম্বর অঙ্কটি করে দেব এবং সুন্দর মতো বুঝিয়ে দেব। মানে এই ভিডিও দেখার পর আশা করি তোমার এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে, যে কোনো ধরনের, যদি সংখ্যা চেঞ্জ করে দেয় বা যে কোনো টাইপের হোক, চেঞ্জ করে দিলেও তুমি ইনশাল্লাহ করে ফেলতে পারবা। আমার টার্গেট হচ্ছে তোমাদের বেসিকটা স্ট্রং করা, মানে ভিত্তিটাই মজবুত করা। যতই মজবুত হবে ভিত্তি, তুমি যে কোনো অঙ্ক দিয়ে করে ফেলতে পারবো। অঙ্ক হচ্ছে অনেক মজা, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই, ডোন্ট প্যানিক। ওকে, তাহলে চলো যাই সমাধানের দিকে চলে যাই। দেখো, তোমাকে প্রথমে কি বলেছে? দুইটি রাশির বর্গে। প্রশ্নের ভিতরে কিন্তু বলা আছে, কি বলা আছে প্রশ্নে? দুইটি রাশির, এই যে একটা রাশি, এই যে আরেকটা রাশি, দুইটা রাশি না? দুইটা রাশি বর্গের। তার মানে কি, আমরা একটু এই খাতা কলমে করতে পারি। দুইটি রাশি ধরলাম, এখানে একটা রাশি আছে, আরেকটা রাশিটার ভিতরে আছে, মানে যে কোনো রাশি থাকতে পারে, যা অঙ্ক থাকুক, সমস্যা নাই। বর্গের, বর্গের মানে কি? এই যে বর্গ, এটাও বর্গ, বর্গ মানে স্কোয়ার। অন্তর, অন্তর মানে কি? অন্তর মানে বিয়োগ। অন্তর মানে কি বন্ধুরা? বিয়োগ। রূপে প্রকাশ করো। তার মানে তোমাকে এখানে দুইটা রাশি দিছে, এই যে একটা রাশি, একটা রাশি, এই যে একটা রাশি, দুইটা রাশি, তাই না? দুইটা রাশি, এই দুইটা রাশিকে উপরে স্কোয়ার আনতে হবে, স্কোয়ার আনতে হবে এবং মাঝখানে কি বিয়োগ আসতে হবে, তাই না? এরকম হচ্ছে রাশিতে কনভার্ট করতে হবে। তাহলে বন্ধুরা আমরা তাহলে শুরু করতে পারি, তাই না? এই যে এই 13 নম্বর অঙ্ক করতে তোমাদের মাত্র দুইটা সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে সূত্র কোনটা বলো তো? এই যে এক নাম্বারটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ একটা সূত্র, আরেকটা সূত্র হচ্ছে এ বি এর একটা সূত্র। তো অনুসিদ্ধান্ত, এটা তোমার আমি এর আগেও তোমাকে দেখিয়েছিলাম। যারা এখনো মুখস্থ করনি, এই সব অনুসিদ্ধান্ত কিন্তু আমি প্রত্যেকটার কিন্তু প্রমাণ করে দেখিয়েছি। যারা এই অনুসিদ্ধান্ত বা সূত্রের প্রমাণ দেখতে চাও, তারা প্লেলিস্টে দেখে আসতে পারো, ঠিক আছে? আচ্ছা, আর এর আগের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়েছি, তোমরা চাইলে প্লেলিস্টে সেখান থেকে দেখতে পারো যারা দেখোনি। আর এই যে এবি, এবি সমান সমান এই যে এই সূত্রটা, এই দুইটা সূত্র জানলেই তোমার এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি। আমার টার্গেট হচ্ছে তোমাদের বেসিকটা স্ট্রং করা, মানে যে কোনো অঙ্ক দেখে তুমি যদি ভয় না পাও, তুমি করে ফেলতে পারো। তুমি চাইলে, তুমি যদি অঙ্ক শেখার পর তুমি চাইলে এই একটা সূত্র মুখস্থ করেই তুমি করে ফেলতে পারবা, তোমার এই সূত্রটা না জানলেও হবে, ঠিক আছে? দেখাবো আমি একটু পরে। তুমি চাইলে এটাও ইউজ করতে পারো। এটা ইউজ করলে কি হবে, তোমার প্রথমটা যদি ইউজ করো, কিন্তু সব সময় ইউজ করা যাবে না, কোন সময় কোন সূত্রটা ইউজ করা যাবে সেটাও তোমাকে আমি শিখাবো। এবং এই সূত্রটা ইউজ করলে তোমার ইজি হবে, এটা করলে একটু লেন্দি হবে, তোমাকে দেখাই দেবো একটু পরে, ঠিক আছে? তার মানে কি, এই দুইটা সূত্র তোমার লাগবে। তার মানে যারা এখনো শিখোনি তারা এই দুইটা সূত্র মুখস্থ করে ফেলো। ওকে, তাহলে প্রথমে তোমাদের কি বলেছে, প্রশ্নটা সুন্দর মতো পড়ো। প্রশ্নে একটা দুইটা রাশি দেওয়া আছে, 5p মাইনাস 3q, আরেকটা দেওয়া আছে কি, p প্লাস 7q। আচ্ছা, এখানে দেখি তো কোন সূত্রটা অ্যাপ্লাই হবে, তুমি বুঝতে পারো কি না? আমার কি দেখো তো, এই সূত্র দেখো তো, এ স্কোয়ার, এটা একটা রাশির স্কোয়ার, মাইনাস এটা আরেকটা রাশির স্কোয়ার, তাহলে কি এই সূত্রটা ইউজ করা যায়? আবার দেখো, এই যে এখানেও কিন্তু বর্গের স্কোয়ার মাইনাস বর্গের স্কোয়ার, তার আমি তোমাকে একটু আগে বলেছিলাম দুইটি রাশির বর্গের অন্তর। এই যে একটা, এইটুকু দেখো একটা রাশি, এটার বর্গ মাইনাস, তার মানে কি এইটাও করা যায়, তাই না? এই সূত্র অ্যাপ্লাই করা যায়। এখন আমার দেখতে হবে কোন সূত্রটা আমি অ্যাপ্লাই করবো, এইটা নাকি এইটা, কোনটা অ্যাপ্লাই করা হবে দেখো তো। এখানে এই সূত্রটা যদি অ্যাপ্লাই করতে চাই, এই সূত্রটা অ্যাপ্লাই করতে চাইলে কি করতে হবে, এ আর এই যে প্রথম রাশির এইটা আর এইটা সমান হতে হবে, দুইটাই এ। দেখি তো, এখানে আছে 5p, এখানে কি p, দুইটা কি একই জিনিস, সমান না? তাহলে কি এটা ধরা যাবে অঙ্ক? তার মানে কি এই সূত্রটা অ্যাপ্লাই হবে না? কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? এইটা। কেন এটা হবে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। এই যে 5p 3q, এটা করে যদি ধরো a, এই যে p প্লাস 7q, এটাকে ধরি কত, b, আলটিমেটলি এটা সমান সমান লেখা যায় না আমরা a b লিখতে পারি কিনা? ধরে নিলাম আমরা, এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, এটা সমান সমান কত ধরতে পারি, a b, তাই না? আচ্ছা, এখন তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? যদি আমার a আর a মিলতো, b আর b মিলতো, তাহলে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতাম। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করলে অনেক ছোট হয়ে যায় অঙ্কটা, বুঝতে পেরেছি? কিন্তু এখন দেখতে পাচ্ছি এইটা আর এটা সমান না এবং এইটা আর এটা সমান না, তাহলে কি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো? পারবো না। তখন আমার 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করতে হবে। ওকে ফাইন, আমরা 2 নম্বর সূত্র সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমাদের প্রথম কাজ সিদ্ধান্ত নেওয়া, আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব। সিদ্ধান্ত যখন নিয়ে ফেলেছি, এখন খালি সূত্র অনুযায়ী আমরা বসাবো, ঠিক আছে? আমার আর কোনো কাজ নেই। তার মানে এইটুকু ধরলাম কত, এ, আর এইটুকু ধরলাম কত, বি, ঠিক আছে? নো প্রবলেম।
তাহলে মানে আমি সূত্রটা আইডেন্টিফাই করে ফেলেছি, এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তাহলে এইটা তোমার দেওয়াই আছে, এইটা মানেই তো যেটা, তাই না? এটা মানে তো এটা এবি। এটা সমান সমান কোনটা লিখতে পারো? এটা সমান সমান এই যে ব্র্যাকেট দাও, দিলাম ব্র্যাকেট, যেহেতু আমার ফার্স্ট ব্র্যাকেট আছে সেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ আটকাই দিলাম। কি করলাম? এ, এখানে সূত্র আছে কত? এ, এই যে দিলাম এ, এর মান কত? 5p + 3q, এই যে বসালাম। সূত্র অনুযায়ী দেখে দেখে বসাবো, আর কিচ্ছু না তোমার কাজ। সূত্রে আছে কত? প্লাস, দিলাম প্লাস। সূত্রে আছে কত? বি, এই যে বি মানে কত বন্ধুরা? p + 7q, এই যে p + 7q দিলাম। সূত্রে আছে কি? নিচে একটা 2 ভাগ দেওয়া, এই যে ভাগ দিলাম, তাই না? আচ্ছা, তাহলে ভাগ দিলাম। তারপরে সূত্রে আছে কি? একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার আছে, হোল স্কোয়ার, তাই না? আমি সম্পূর্ণটা, যেহেতু সামনে কি আমার মাঝখানে কি ফার্স্ট ব্র্যাকেট আছে, সেহেতু আমি এটাকে সেকেন্ড বন্ধনী দিয়ে আটকিয়ে যে হোল স্কোয়ারটা দিলাম, হয়েছে? সূত্রে আছে কি? একটা মাইনাস, এই যে দিলাম একটা মাইনাস। সূত্রে আছে আবার কি? এ, এই যে দিলাম এ, এ মানে কত? 5p - 3q, এই যে এ বসালাম। বুঝতে পেরেছো? সূত্রে আছে মাইনাস, দিলাম একটা মাইনাস। সূত্রে আছে কি? বি, বি মানে কত? p + 7q, এই যে p + 7q বসালাম। সূত্রে নিচে একটা 2 আছে, নিচে একটা 2 দিলাম। এই যে হোল স্কোয়ার আছে, আমি এই যে ব্র্যাকেট দিয়ে আটকে হোল স্কোয়ার দিলাম। এটুকু বুঝতে কারো সমস্যা আছে? আশা করি নেই। সূত্র অনুযায়ী বসাই দিবা। এখন তোমার কাজ কি? এখন কাজ হচ্ছে কি? এই ব্র্যাকেটগুলো উঠানো, তাই না? ব্র্যাকেটগুলো উঠাই দাও। আমার কিন্তু কাজ শেষ, আমার সূত্র ফালানো শেষ। এখন কিচ্ছু না, খালি এখন ক্যালকুলেশন করবা। এই যে দেখি এখন কি করলাম, ব্র্যাকেটগুলো উঠাই দিলাম। যদি মাঝখানে প্লাস চিহ্ন থাকে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই তুমি হুবহু লিখতে পারো। এই যে 5p আছে, 5p - 3q - 3q, এই যে প্লাসের জায়গায় প্লাস, এই যে p এর জায়গায় p, 7q এর জায়গায় 7q। যদি মাঝখানে কি থাকে? প্লাস থাকে ব্র্যাকেটের মাঝখানে, তাহলে কি করা লাগে না? কোনো চিহ্নের পরিবর্তন হয় না, যা আছে। এই যে 2 আছে, এই যে 2 দিলাম। এই যে হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার এখানে দিলাম। তার মানে ক্যালকুলেশন করা শেষ, আমার ব্র্যাকেট উঠানো শেষ। এই যে মাইনাস আছে, মাইনাস দিলাম। এখন এইটার ব্র্যাকেট উঠাইতে হবে, এইটুকু হুবহু নামবে প্রথমটা। এই যে নামাইলাম 5p - 3q, কিন্তু এই এখন কি প্লাস আছে না? মাইনাস দেখতে পাচ্ছি। মাইনাস থাকলে কি করা লাগে? আমার চিহ্নের পরিবর্তন হয়, তখন গুণ করতে হয়, তাই না? এই যে এই মাইনাস, আর এই যে পি এর আগে কত কি আছে? একটা মনে মনে প্লাস আছে। এই মাইনাস আর প্লাস গুণ করলে কত হয়? মাইনাস। তাইলে -p, এটুকু বুঝছি। এই মাইনাস আর এই যে এটার সাথে, এই প্লাসের সাথে গুণ হবে, আবার প্লাস মাইনাসে গুণ করলে কত হয়? এই যে -7q, এই যে 7q বসালাম। হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার, নিচে 2 আছে, এই যে নিচে 2 দিলাম। যেভাবে আছে সেভাবে বসাইছি। এইটুকু বুঝছি, ভেঙে ভেঙে অঙ্ক বুঝো। শেষ আমার কিন্তু এখন কাজ শেষ। এখন আর কিছুই না, যোগ বিয়োগ করা। এই দেখো 5টা পি আছে, পিতে পিতে যোগ হয়, মানে একই রাশি জিনিস একই পদ যোগ হয়, তাই না? পি একটা পদ, কিউ আর একটা পদ, পি আর পিতে যোগ হয়েছে। 5টা পি আছে আর একটা পি আছে, তাহলে কয়টা পি হইলো? 6টা পি, যে লিখলাম 6টা পি, ঠিক আছে? তারপরে 7টা কিউ আছে আর 3টা কিউ বিয়োগ আছে, মানে এই যে 7 - 3 কত হয় বন্ধুরা? 4, তাই না? এই যে 4 দিলাম, কিউ আছে কিউ, তার মানে এটুকু বুঝছি। এই যে নিচে 2 আছে, এই যে নিচে 2 দিলাম, উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম। তারপরে এই যে এই মাইনাস, এই যে মাইনাস বসালাম এখানে, তাই না? তারপরে আবার এই যে পি, 5টা পি আছে প্লাস একটা মাইনাস, 5টা থেকে একটা গেলে কয়টা থাকে? 4টা, এই যে বসালাম 4টা পি। এখন দেখি 7টা কিউ আছে মাইনাস, 3টা কিউ আছে মাইনাস, তাহলে কি হবে? 10টা কিউ না? দেখো তোমাকে ধরো হচ্ছে দোকানদার তোমার কাছে, একটা দোকানের কথা কল্পনা করো, একটা দোকানদার তোমার কাছে পায় মানে কি হতো? বিয়োগ। প্রথমে একদিন টাকা পায় কত? 7, একদিন তুমি বাকি করলা, 7 টাকা পাইলো। আবার দ্বিতীয় দিন যায় আবার আরেকটা 3 টাকার কিছু কিনলা, তাহলে কি সেটাও মাইনাস। তাহলে আলটিমেটলি সে দোকানদার কত পায়? 10 পায়, মানে কত? বিয়োগ। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো ফান হিসেবে আর কি। তাহলে কত হইলো? 10টা কিউ। বুঝতে পেরেছি যে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়েছি, শেষ। এটুকু বুঝছি, আমার কাজ শেষ। এখন আমার কি করতে হবে বন্ধুরা? এখন দেখো তো এই টাইপের অঙ্ক থাকলে দেখবে কমন যায় কিনা। অঙ্ক যত ছোট করা যায়, দেখো কমন যায় কিনা। দেখতে পাচ্ছি এখানে কমন মানে কি? ভাগ দেওয়া। এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যা উভয়টাকেই ভাগ যায়, দুইটাকেই ভাগ যায়। দেখো তো 2টা ভাগ যায় কিনা। আমি সেই কারণে 2টাকে কমন নিলাম, এই যে 2 কমন নিয়েছি। দেখো 6p, ভাগ মানে কি? কমন মানে তো ভাগ দেওয়া। এই 2 কমন নিয়েছো, যেটা সেটা ভাগ দাও। 2টা ভাগ দিলে কত থাকে? কাটো 3p, এই যে 3p বসাইলাম, প্লাস আছে প্লাস দিলাম। এখন 4q দিলাম, 4, এই যে 4q বসাও, যেটা কমন নিয়েছো সেটাকে ভাগ, সেটা দিয়ে ভাগ। এই 2 আর এই 4কে কাটলে কত হয়? 2q, এই যে বসাইলাম 2q, নিচে 2 আছে, উপরে স্কোয়ার আছে, দিলাম। এটুকু বুঝছি, শেষ। সিমিলারভাবে এখানেও দেখো তো কমন নেওয়া যায় কিনা। হ্যাঁ, 2 দিয়ে উভয়কে ভাগ যায়। এমন একটা জিনিস সংখ্যা কমন নিতে হবে যেটা উভয়কে ভাগ দেওয়া যায়। দেখো তো এই যে কমন নিলাম 2, এই 4
পি এটা এখন করে দেখাইলাম না এরকম, তোমরা নিজেরা করে দেখো। কমন নিলে কত থাকে এখানে 2p মাইনাস, এই যে মাইনাস আছে 10q, 10q দুইটা ভাগ দাও কয়টা থাকে 5টা q, এই যে 2 এই যে নিচে 2 আছে, নিচে 2 হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম। এটুকু বুঝছি, কারো সমস্যা আশা করি নেই। তার পরবর্তী দেখি তো কি আছে। তার পরবর্তীতে দেখতে পাচ্ছি এখানে এই 2 আর এই 2 ভাগাকার আছে, তার মানে কাটাকাটি যায়। আবার এই 2 ভাগ আকারে আছে, তার মানে এই দুইটাও কাটাকাটি যায়। থাকে কি এই যে 3p প্লাস 2q, এই যে 3p প্লাস 2q থাকে, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এই যে মাইনাস আছে মাইনাস। আবার এখানে থাকে কি 2p মাইনাস 5q, এই যে বসালাম, হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম। তাহলে দেখো তো এটাই তোমার অ্যান্সার। তুমি দেখো তো তোমাকে বলেছে কি দুইটি রাশির, একটি করে দেখাই, তোমাকে বলেছে কি দুইটি রাশির বর্গের, এই দেখো দুইটি রাশি না, এই যে একটা রাশি, এই আর একটা রাশি, বলেছে বর্গের। দেখো তো দুইটাই বর্গ আসছে নাকি, অন্তররূপে প্রকাশ করো। দেখো তো মাইনাস আকারে প্রকাশ করছি না, এটাই অঙ্ক তোমার শেষ। পরবর্তী খ নাম্বারে যাই। খ নাম্বারে দেখতে পাচ্ছ কি বন্ধুরা, খ নাম্বারেও দেখতে পাচ্ছ এই যে 6a একটা রাশি, এই যে একটা রাশি, দুইটা রাশি। এখন দেখি তো এটা অনুযায়ী ফালাইতে পারি কিনা, এই এ আর এই এ সমান কিনা। 6a যেটা এ, এটার সাথে কল্পনা করবা, প্রথমেই সে সবসময় এ থাকবে এটাও না। এখন কল্পনা করো, দেখো তো এইটা আর এইটা দুইটাই যেহেতু একই পদ এ, দুইটা কি এক, এটা একটা আছে 6টা আর একটা আছে 8টা, তার মানে এক না। এখানে দেখো তো 9b আর এইটা দুইটা কি এক না। তাহলে কি করতে পারো, প্রথম সূত্র অ্যাপ্লাই হবে না, কোন সূত্র অ্যাপ্লাই হবে, দ্বিতীয়টা। আমি কিন্তু সূত্র আইডেন্টিফাই করে ফেলেছি। কেন, আমি এই টুকটা ধরতে পারি কত এ, আর এই টুকটা ধরতে পারি কত বি, সমান সমান কি লিখতে পারি আমি এ বি। তাহলে কোন সূত্র অ্যাপ্লাই হবে, এই 2 নাম্বারটা অ্যাপ্লাই হবে। 2 নাম্বার সূত্র অনুযায়ী বসাই দিবা, আর কোনো কাজ নেই। আমি লিখলাম প্রদত্ত রাশি, লিখে ফেললাম, ঠিক আছে, প্রদত্ত রাশি লিখলাম, নো প্রবলেম। সূত্রে কি আছে, এই যে এ দিলাম, এ মানে কত, এই যেটা 6a প্লাস 9b, এই যে বসালাম এ। সূত্রে আছে কত প্লাস, এই যে দিলাম প্লাস। সূত্রে আছে কত বি মানে কত, এই যে 7b। সূত্রে আছে কত, এইটাকে ধরো 7b মাইনাস কত, এই যে 8 দিলাম, এই যে বসালাম, হুবহু যা আছে তাই বসাবা। নিচে একটা ভাগাকারে 2 আছে, দিলাম 2, এই যে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিলাম, শেষ। এইটুকু শেষ, আমার বোঝা শেষ। সূত্রে আছে কত একটা মাইনাস, এই যে দিলাম একটা মাইনাস। তারপরে কি দিলাম, সূত্রে আছে একটা এ, এই যে এ মানে কত, ওই যে 6a 9b, এই যে বসাইলাম এ। তারপরে বি মানে কত, এই যে মাইনাস বি, এই যে দিলাম একটা মাইনাস। বি কত 7b মাইনাস 8, এই যে বসালাম। নিচে একটা ভাগাকারে 2 আছে, দিলাম ভাগাকারে 2, হোল স্কোয়ার আছে দিলাম, এই যে হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার বসালাম, শেষ। সূত্র বসানো শেষ, আমার এখন কোনো কাজ নাই। এখন আমার কাজ কি বন্ধুরা, ক্যালকুলেশন করা, যোগ বিয়োগ গুণ ভাগ করা, খুবই মজা। এখন তোমার কাজ কি, ব্র্যাকেটগুলো উঠাই ফেলা। ব্র্যাকেটগুলো উঠাই ফেলি, দেখো তো এখানে প্লাস আছে না, এই যে প্লাস পেয়েছি, একটু আগে বললাম প্লাস থাকলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, যা আছে সব হুবহু বসাই দাও। 6a 9b প্লাস 7b মাইনাস 8, এই যে হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার দিয়েছি, এই যে 2 আছে নিচে, এই যে ভাগাকারে 2 দিয়েছি, বুঝতে পারছি। এই যে মাইনাস আছে, মাইনাস দিয়েছি। তখন এইখানে দেখতে পাচ্ছি মাইনাস আছে, মাইনাস থাকলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়, তাই না? আচ্ছা, কিন্তু এইটুকু যা আছে তাই বসাইলাম হুবহু, এই যে 6a প্লাস 9b বসালাম, মাইনাস আছে, এইটার আগে 7-এর আগে কি আছে প্লাস, মনে মনে, তাই না? এই মাইনাস আর প্লাসে গুণ করলে কত হয় মাইনাস, এই যে মাইনাস 7b বসাইলাম। এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কত হয় প্লাস, এই দিলাম প্লাস, আর আছে কত 8 দিয়েছি, নিচে 2 আছে 2 দিয়েছি, উপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়েছি, শেষ। বুঝতে কারো সমস্যা, আশা করি সমস্যা নেই, শেষ। এখন আমার কি, এখন আমার ব্র্যাকেট উঠানোর কাজ শেষ। আমার পরবর্তী ধাপ কি, আমার এখন গুণ করা, বা গুণ করা বলতেছি, যোগ বিয়োগ করা। দেখি তো 6টা এ আছে, আর এই যে 8টা এ বিয়োগ আছে, কি হবে 2টা এ মাইনাস 2a বসাইলাম। তারপরে দেখতেছি 9টা বি আছে আর 7টা বি আছে, 9 আর 7 যোগ করলে কত হয়, দুইটাই যোগ আছে, তাহলে 9 আর 7 যোগ করলে কত হয় 16টা বি, শেষ। নিচে ভাগাকার আছে 2 আছে 2 দিয়েছি, হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়েছি, সূত্রে এসে বিয়োগ বিয়োগ দিয়েছি। 6টা এ আর 8টা এ, তুমি জানো একই রাশি একই পদ, মানে এ একটা পদ বি একটা পদ, একই পদ যোগ হয় বা একই যোগ বিয়োগ হয়। 6টা এ যোগ 8টা এ কয়টা হইল বলো তো, 14টা এ। তারপরে দেখতেছি কি 9টা বি আছে কি প্লাস, 7টা আছে মাইনাস, তাহলে কি 9টা থেকে 7টা গেলে কয়টা থাকে প্লাস 2b, নিচে ভাগা কাছে 2 আছে, হোল স্কোয়ার আছে কত 2 দিয়েছি। বুঝতে পেরেছি এটুকু? এখন বোঝা যদি যায় তোমার কোনো কাজ না, ঠিক আছে, তোমার আর কোনো ভয় পাওয়ার কিছু নেই। দেখো তো এমন একটা জিনিস কি কমন নেওয়া যায় কিনা, সেম জিনিস। এই অঙ্কগুলো খুবই ইজি। প্রথমে কি করবা, সূত্র ফালাবা,
তারপর ব্র্যাকেট উঠাবা, তারপরে দেখবে কমন যায় কিনা, কমন যাওয়ার পরে অঙ্ক যোগ বিয়োগ করলে অঙ্ক শেষ। ঠিক আছে, এই টাইপের। দেখো তো আমি এখান থেকে কি 2 দিয়ে দেখো তো এটাকেও ভাগ যায় এটাকেও ভাগ যায়, তাই 2টাকে কমন নিয়েছি, মাইনাসটা কমন নিয়ে কিন্তু শুধুমাত্র 2 কমন নিয়েছি। তাহলে এখানে আছে কত 2a মাইনাস 2a, এই যে মাইনাস 2a যেটা ভাগ কমন নিয়েছো সেটাতে ভাগ যায় সবসময়, তাই না? আমি একটু আগে বুঝিয়েছি। এই 2 আর এই 2 কাটা গেল, কি থাকে মাইনাসে, এই যে বসালাম মাইনাসে। তারপরে 16b, 16 এই যে প্লাস 16b, তাই না? এই যে তাহলে 2 যেটা কমন নিয়েছো সেটা তার ভাগ, এই 16কে ভাগ করলে কত থাকে 8b, এই যে প্লাস 8b বসিয়েছো। এই যে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার নিচে ভাগাকার 2 আছে 2 দিয়েছো, মাইনাস আছে, এই যে মাইনাস বসেছে। আবার দেখো তো এইখানেও কোনোটা এমন কোনো একটা সংখ্যা কমন নিতে পারো যেটা এটাকেও ভাগ যায় এটাকেও ভাগ যায়। তুমি দেখলা 2 কমন নেওয়া যায়, 2 14কে ভাগ দিলে কত থাকে 7 দিলাম, প্লাস থাকে প্লাস 2 দিয়া 2bকে ভাগ দিলে কত যায়, শুধুমাত্র b থাকে, দিলাম b। এই যে নিচে 2 আছে উপরে হোল স্কোয়ার আছে বসাইছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এখন অঙ্ক হচ্ছে তোমাকে নিয়ম বোঝাচ্ছি, ভিত্তি কিন্তু। ঠিক আছে, তো অনেক টিচার করবে কি তোমাকে এই যে এই এটাকে এটা পরে লেখে। ঠিক আছে, এটাও সমস্যা নাই তোমার, মানে অঙ্ক বুঝলেই হইতো ভাই, কোনো সমস্যা নাই। কে কীভাবে করলো সেটা দেখার বিষয় না, তোমার অঙ্ক কনসেপ্ট ঠিক আছে কিনা সেটা দেখবা। দেখো আমার এখন কি এই যে এই 2 আর এই 2 ভাগাকার আছে কাটলাম, এই 2 আর এই 2 ভাগাকার আছে কাটাকাটি গেল, থাকলো কত বন্ধুরা এই পাশে মাইনাস a 8b হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার, এখানে মাইনাস 7a প্লাস 7a এখানে কত হবে বন্ধুরা প্লাস হবে, এখানে কত হবে এই যে প্লাস আছে এই প্লাসটাই হবে, আমি মাইনাস লিখে ফেলেছিলাম বলে, প্লাস কত হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিয়েছি, অঙ্ক তোমার কিন্তু শেষ। এখন অনেকেই কিন্তু এরকম করে, তুমি এটা দেখে বিচলিত হওয়ার কিছু নেই। অনেকের কিন্তু দেখবা হচ্ছে তোমার টিচারই অনেকভাবে করতে পারে। অনেকের আসবে কি এলেক্সে 8b মাইনাস a হোল স্কোয়ার, তারপরে মাইনাস লেখছে আবার এখানে b প্লাস 7a হোল স্কোয়ার। এটাও যা বন্ধুরা এটাও তা, একই জিনিস, এত পেঁচাইতে হবে না। আমি তুমি যেটা সহজভাবে শেখানো সেটা চিন্তা করো, মানে যত সহজভাবে করা যায় সূত্র অনুযায়ী বসাবা অঙ্ক করে ফেলবা, এইভাবে যত কঠিনভাবে তোমার চিন্তা করতে হবে না। ঠিক আছে, তুমি আলটিমেটলি একটা জিনিস চিন্তা করো তো, আলটিমেটলি একটা জিনিস চিন্তা করো, এই যে ধরো তোমার কাছে 8 মাইনাস 3, ঠিক আছে, আর মাইনাস 3 যোগ 8, রেজাল্ট কি দুইটারই সেম না? এটারও অ্যান্সার কত 5, এটারও অ্যান্সার কত 5 না? তাহলে এত কমপ্লেক্সভাবে চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। পরেরটা দেখি গ নাম্বার। আচ্ছা, এখন বলতেছো স্যার 2টা অঙ্ক করে ফেললাম, আপনি তো একবার এই সূত্রটা অ্যাপ্লাই করলেন। আমি দেখাবো কখন অ্যাপ্লাই হবে দেখাবো। ঠিক আছে, 2ভাবেই দেখাবো, তোমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করেও দেখাবো, এই সূত্রটা অ্যাপ্লাই করেও দেখাবো, এবং তুমিই বলবা কোনটা ইজি, তোমাকে 2 টাইম প্রমাণ করে দেখাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন দেখো, কিন্তু সবসময় কিন্তু অ্যাপ্লাই হবে না, কখন অ্যাপ্লাই হবে তোমাকে এখন দেখাচ্ছি। আবার দেখি তো এখন, সমস্যা না, আমি কি জানি এটাকে আমি ধরতে পারি এ রেখে এই সূত্রটা অ্যাপ্লাই হয় কিনা, এইটা আর এইটা এক আছে কিনা, না, তাহলে কি এই যে যেমন এইটার এটা এক, এইটা তো আমার এক রইল না, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারতাছি? কিন্তু এইটা আর এটা এক, তাই না? কিন্তু আরেকটা তো এক না, আমার এইটা এটা এক হইলেও হবে না, তো 2টাই এক হইতে হবে, তাহলে সে অ্যাপ্লাই করতে পারো। তার মানে কি এই সূত্রটা ভালো অ্যাপ্লাই হবে না? তাহলে কোন সূত্র? এই সূত্র অ্যাপ্লাই হবে না মানে এই দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই হবে। এটা কি তাহলে তুমি নিশ্চিত হয়ে গেলা, এটা ধরবা এ, এটা ধরবা বি, তাহলে তুমি নিশ্চিত হয়ে গেছো কোন সূত্র অ্যাপ্লাই করবা, এইটা। আমি এইটুকু 3x প্লাস 5y-কে ধরলাম এ, এটাকে ধরলাম কত বি, এটা সমান সমান কত এ বি। এ বি মানে কত? কোন সূত্র অ্যাপ্লাই হবে বন্ধুরা? এই 2 নাম্বারটা। তুমি সূত্র কোনটা অ্যাপ্লাই হবে তুমি আইডেন্টিফাই করে ফেলেছো, শেষ, তোমার কাজ শেষ, আর কোনো কাজ নাই। এখন সূত্র অনুযায়ী বসাই দিবা। এই দেখো সূত্রে আছে কত, ব্র্যাকেট দিয়ে কত এ, এই যে এ মানে কত 3x প্লাস 5y, এই যে বসাইলাম এ। সূত্রে আছে কত প্লাস, দিলাম প্লাস। সূত্রে আছে কত বি, বি মানে কত 7x মাইনাস 5y, এই যে 7x মাইনাস 5y। তারপরে নিচে আছে কত একটা ভাগাকারের 2, এই যে 2 দিয়েছি, হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার দিয়েছি। সূত্রে আছে কত একটা মাইনাস দিয়েছি একটা মাইনাস, কোনো সমস্যা নেই। সূত্রে আছে একটা এ মানে কত 3x প্লাস 5y, এই দিলাম 3x প্লাস 5y। সূত্র আছে একটা মাইনাস, দিলাম একটা মাইনাস। সূত্র আছে একটা বি মানে কত 7x মাইনাস 5y, দিলাম। নিচে একটা ভাগাকার আছে কত 2 দিলাম, হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার দিলাম, কোনো সমস্যা? আমার কাজ কি, আমার প্রথম স্টেপের কাজ শেষ, সূত্র অনুযায়ী বসানো শেষ। ঠিক আছে,
অনেকেই করতে পারে কি, এখানে লিখে নিতে পারে মনে করি বা ধরি 3x সমান 3x + 5y সমান a, তুমি চাইলে ওইভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস, একই। আমি যেটা করছি এটাও হবে, ওইটা করলে ওইটাও হবে। আমি তোমাকে এখানে দেখাচ্ছি লিখে লিখে 3x + 5y নিচে বোঝাচ্ছি a, আর অনেকে করে কি এখানে ধরি লিখে তারপরে 3x + 5y সমান লেখে a, একই জিনিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমি চিন্তা করতেছি তোমাদের যত ইজিভাবে তোমাদের বোঝানো যায়। তার মানে কি, আমার প্রথম স্টেপ কাজ কি, সূত্র অনুযায়ী বসানো শেষ। এখন কাজ কি, ব্র্যাকেটগুলো উঠানো। দেখো তো মাঝখানে কি আছে, প্লাস, তার মানে কি চিহ্নের কোনো পরিবর্তন হবে কোনোটার না, যা আছে হুবহু লিখে দিবা, শেষ। তারপর 2 আছে নিচে, 2 দিয়েছি, হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিয়েছি, মাইনাস আছে, এই যে মাইনাস দিয়েছি। এখন দেখো তো কি আছে, মাইনাস আছে। এখন একটু চিহ্নের পরিবর্তন হবে, তাই না? এখন কি করবা, এই যে আগেরটুকু যা আছে হুবহু লিখে দাও। এই যে মাইনাস আছে, এটার আগে মাইনাস, আর 7 এর আগে কি আছে, মনে মনে একটা প্লাস। মাইনাসে প্লাসে গুণ করলে কত হয়, মাইনাস। এই মাইনাস আবার এই যে এই মাইনাস গুণ করলে কত হয়, প্লাস। এই দিয়েছি প্লাস 5y, নিচে ভাগাকারে 2 আছে, হোল স্কয়ার আছে, দিয়েছি, শেষ। এইটুকু বুঝছি, কোনো সমস্যা না। এখন আমার কাজ কি, পরের স্টেপ কাজ কি, আমার এই টাইপের অঙ্কের কয়টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে সূত্র অনুযায়ী মানগুলা বসানো, বসাইলাম। দ্বিতীয় কাজগুলা ব্র্যাকেট উঠানো, কাজ উঠাইলাম। তৃতীয় কাজ কি, তোমার যোগ বিয়োগ করা, বসাইলাম। চতুর্থ ধাপ কি, কমন নেওয়া, অঙ্ক শেষ। এই তোমার 4টা ধাপ, বুঝতে পেরেছো? তাহলে কি করলাম, এইটুকু বুঝছি। এখন যোগ বিয়োগ করি, দেখি তো 3x আর 7x যোগ করলে কত হয়, 10x। এই দেখো 5x 5y আছে প্লাস 5y আছে মাইনাস, প্লাস মাইনাস কি কাটাকাটি যায় না, শেষ। তার মানে থাকে শুধুমাত্র 10x ভাগ কত, 2, উপরে হোল স্কয়ার আছে, -2 মাইনাস দিয়েছি, এই যে মাইনাস মাইনাস। 3টা x আর 3টা x আছে যোগ, 7টা x আছে বিয়োগ, কয়টা থাকে, তার মানে -4x থাকে। এই যে 5y আছে প্লাস 5y আছে প্লাস, তাহলে কয়টা y থাকে, 10টা y। 10টা y বসাইলাম, নিচে ভাগাকারে 2 আছে, 2 দিলাম, হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম, ফাইন। এখন কাজ কি, এখন তোমার কাজ কি বললাম কি, কমন। দেখো তো কমন যায় কিনা, তোমার কাজ কি, কমন নেওয়া। কমন মানে কি, ভাগ, এমন একটা সংখ্যা নেওয়া যাতে জানি যায়। দেখো তো 2 নিলে ভাগ যায় কিনা, আমি কি 3 দিয়ে 10কে ভাগ করতে পারি না, তাহলে 3 আমি নিতে পারবো না, 4 পারবো না, কিন্তু 2 দিয়ে যায়। দেখো তো 2 দিয়ে ভাগ করলে কত থাকে, 5x, তাহলে বসাইতে পারছি, শেষ। এখানে মাইনাস আছে, মাইনাস দিয়েছি। দেখো তো এইখান থেকে কোনটা দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, এই যে দিলাম 2, ঠিক আছে, 2 দিলাম। এই যে 2 দিয়ে ভাগ মানে কি, এমন সংখ্যা নিতে হবে এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়। 2 দিয়ে যদি 4x -4x এ ভাগ দাও, কয়টা থাকে, -4x। আমি আবারও দেখাচ্ছি, -4x, তুমি ভাগ কমন নিয়েছো কত, 2, তাহলে 2 দিয়ে ভাগ দিবা। এই যে 2 দিয়ে কাটা যায়, কত থাকে, 2x, -2x, এই যে -2x। 2 দিয়ে এটাকে ভাগ যায় কত দিয়ে, থাকে কত, 5y, এই যে 5y বসালাম, নিচে আছে 2 দিলাম, হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম, ঠিক আছে। আর এখানে দেখো তো এই 2 আর এই 2 এ কাটা যায়, আবার এই 2 আর এই 2 এ কাটা যায়, থাকে কত, এখানে 5x হোল স্কয়ার মাইনাস, এখানে কত থাকে, -2x প্লাস 5y, উপরে কত, হোল স্কয়ার। অনেকেই কিন্তু এইটাকে আমি একটু বলেছি, এটাও সঠিক। অনেকে কি করে, এই যে এইটুকু এইভাবেই লেখে, 5x হোল স্কয়ার দিলাম, যা আছে তাই, এটুকুর তো কিছু করার নেই, মাইনাস আছে, মাইনাসই রাখে। এইটাকে আগে লেখে, এই যে এটাকে আগে লেখে, এটাকে পরে লেখে, এই যে হবে 5y - 2x হোল স্কয়ার, একই জিনিস। এটাও যা, আমি যেটা দিয়েছি এটাও তা। আমি তোমাকে কমপ্লেক্সভাবে চিন্তা করাচ্ছি না, তুমি ইজিভাবে চিন্তা করো ভাই, অঙ্ক হইলেই হয়েছে, এত অঙ্ক নিয়ম মতো হইলেই হয়েছে, এত সুন্দর করা দরকার নেই। অঙ্ক বেসিক বুঝো তুমি, তার মানে তোমার অঙ্ক শেষ, তার মানে ভয় পাওয়ার কিছু নেই, এটা আগে পরে লিখলেও একই জিনিস, ওকে। তারপরে এই যে এখন তোমাকে আমি দেখাবো কোন সূত্রটা। এখন দেখি তো, বলেন দেখি, আমি ঘ নাম্বারে 2 ভাবে প্রমাণ করে দেখিয়েছি, এই সূত্র অ্যাপ্লাই করেও দেখিয়েছি, এই সূত্র অ্যাপ্লাই করেও দেখিয়েছি, ঠিক আছে। সেই কারণে আমি 2 বার করেছি, জানি তোমাদের বেসিকটা সুন্দর হয় ভালো মতো এবং তোমরা বুঝতে পারো। দেখি তো স্যার, আপনি বলেছিলেন কি, দেখেন প্রথমটা আর দ্বিতীয়টা সমান হইতে হবে, প্রথম পদ এইটা আর এটা সমান 5x 5x দুইটাই আছে, ওকে স্যার মিলে গেছে। এই বি আর এই বি সমান, দেখি তো, এই যে এইটা আর এটা সমান, ওকে এটাও মিলে গেছে স্যার। প্রথমটা দেখলাম প্লাস, পরেরটা আছে মাইনাস, হ্যাঁ স্যার এই যে এটা আছে প্লাস, এটাই আছে মাইনাস, তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে বলেন তো। আমার সূত্র তাইলে আমি প্রথমেই আইডেন্টিফাই করে ফেললাম, স্যার আমার 1 নম্বর সূত্র অ্যাপ্লাই হচ্ছে, ওকে স্যার করে ফেলেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই।
করে ফেলেন। তাহলে এইটা এইটা সমান সমান কোনটা লিখতে পারি? এইটা সমান সমান আমরা কি বন্ধুরা বলো তো? এইটা সমান সমান আমরা এই পাশেরটুকু লিখতে পারি না? যেহেতু আমার এই পাশেরটুকু দেওয়া আছে, আমার এই পাশেরটুকু কি আমার এই যে এইখানে দেওয়া আছে, তাই না? তার মানে এই পাশেরটুকু দেওয়া আছে, যেমন 5x ধরলাম কত a, 5x যদি a হয় তাহলে এখানকার 5x ও a। তারপরে হচ্ছে 13 যদি b হয়, মানে 13কে যদি b ধরি তাহলে এই পাশে 13কে b ধরতে হবে, আছে মাইনাস, এখানে আছে কত প্লাস। তাহলে কি দেখেন তো কোনটা দেওয়া আছে? আমার দেওয়া আছে হচ্ছে এই পাশেরটুকু, তাই না? এই পাশেরটুকু দেওয়া আছে, এইটা সমান সমান কি আমরা এই পাশেরটুকু লিখতে পারি না? এইটাই লিখছি, আর কিচ্ছু না। এই দেখেন এই যে প্রদত্ত রাশি যা আছে অঙ্কটা তুমি উঠাইলা, ঠিক আছে? অঙ্কটা যা আছে তুমি কি করলা? উঠাইলা। উঠানোর পরে কি করবা? তোমার কাজ কি? এখন তোমার কাজ আর কিচ্ছু না। এখন তুমি কি করবা? এই যে সূত্র অনুযায়ী বসাও। আছে কত? a স্কোয়ার, এ ধরেছি কে কাকে? 5x কে। এই যে সরি এটা না, এটা দেখো একই জিনিস, ওইটা তোমাকে নিচের সূত্র অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এই যে তাহলে এইটাকে ধরছিলাম কত? একই সূত্র অঙ্ক কিন্তু। এই যে 5x মানে কত? আবারও দেখাই, এটা ধরলাম কত? a, এটা ধরলাম কত? b, এটা ধরলাম কত? a, এটা ধরলাম কত? b। তাহলে আমার এই পাশেরটুকু কি এটা না? এটা সমান সমান কি এই পাশেরটুকু লিখতে পারি না? তাহলে এখন তুমি কি করবা? এই দেখো এখানে সূত্র আছে কত? a স্কোয়ার, a স্কোয়ার মানে কত? 5x স্কোয়ার। এই যে 5x স্কোয়ার দিলাম, বুঝছি। সূত্রে আছে কত? মাইনাস, এই যে দিলাম মাইনাস। তারপরে আছে কত? b স্কোয়ার, b মানে কত? 13, এই যে b মানে 13, স্কোয়ার আছে স্কোয়ার। দেখেন তো আমার কি, আমার প্রশ্নে বলেছে কি দুইটি রাশি, এই যে একটা রাশি, এই যে একটা রাশি, দুইটা রাশির বর্গের, এই যেটা বর্গ এটাও বর্গ, অন্তর মানে বিয়োগ, তার মানে কি আমার অঙ্ক শেষ। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করছো, আমার এই ঘ নাম্বার অঙ্কটা কত ছোট। আমি 1 নাম্বার যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমার 1 নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করলে কত ছোট হয়ে যায়? মাত্র 1 লাইনের অঙ্ক, তাই না? মাত্র কয় লাইনের অঙ্ক? 1 লাইনের অঙ্ক। তার মানে কখন ইউজ করা যাবে? যদি আমার এই যে এই পদ আর এই পদ সমান থাকে, আর এই পদ আর এই পদ সমান থাকে, একটার আগে প্লাস থাকে একটার আগে মাইনাস থাকে, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। এই সূত্রটা অ্যাপ্লাই করলে তোমার মাত্র 1 লাইন অঙ্ক শেষ। এই যে শেষ। তুমি চাইলে এটাও করতে পারো। আর এখন দেখো আমি তোমাকে বলছিলাম চাইলে তুমি এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, কোনো সমস্যা না। এখন আমি এইটা দিয়ে করলেও যে তোমার এই অ্যান্সারটাই আসে এটা প্রমাণ করে দেখাবো। তুমি দুইভাবেই করতে পারো, একই অঙ্ক কিন্তু। এই যে এই অঙ্কটাই আমি এই কপি করে এখানে আনছি। দেখো 5x + 13, 5x - 13, এই অঙ্কটাই স্যার আমি তো তাহলে এটাও আছে, আমি এটা ধরেও করতে পারি, কোনো সমস্যা নাই। আপনি যেভাবে মন চায় সেভাবে করেন। দেখেন যদি তুমি এইভাবে করো, এই দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করো, তাহলে মাত্র 1 লাইনের অ্যান্সার শেষ। আর যদি এটা করে একটু বড় হয়, করা যাবে, কোনো সমস্যা না। আমি তোমাকে এটা এখন দেখাচ্ছি করা যায় কিনা। স্যার কোনো সমস্যা নাই স্যার, আমি এইটাকে এখন ধরবো a, এটাকে ধরবো b, সমান সমান কত ধরা যায়? ab। তাহলে কোন সূত্র অ্যাপ্লাই হবে? এইটা। সমস্যা নাই, করেন, সূত্র অনুযায়ী বসান, কোনো কাজ নাই আপনার। সূত্রে আছে কত? a, এই যে a মানে কত? এই যে প্রদত্ত রাশি, এই অঙ্কটায় যা আছে দেওয়া এইখানে লিখে ফেলবো প্রদত্ত রাশি। ওকে, তারপর তখন সূত্রে আছে, এখন সূত্র অনুযায়ী বসাবা। সূত্রে আছে কত? a মানে কত? 5x + 13, এই যে 5x + 13 বসালাম। তারপর সূত্র আছে কত? প্লাস, এই যে দিলাম প্লাস। সূত্র আছে কত? b মানে কত? এই যে 5x - 13, এই যে 5x - 13। সূত্র আছে একটা নিচে √2, এই যে √2 দিলাম, একটা হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম। তারপরে সূত্রে আছে কত? একটা বিয়োগ, এই যে বিয়োগ দিলাম। সূত্রে আছে কি? একটা, এই যে a মানে কত? 5x + 13, এই যে এখান থেকে বসালাম। সূত্রে আছে কত? মাইনাস, এই যে দিলাম মাইনাস। সূত্রে আছে একটা b মানে কত? 5x - 13 বসালাম। নিচে একটা 2 আছে, উপরে একটা হোল স্কোয়ার আছে, এই যে নিচে 2 দিয়েছি, উপরে হোল স্কোয়ার দিয়েছি। এখন আমার কাজ কি? আগের মতোই। এখন আমি সূত্র অনুযায়ী বসাই ফেলছি। এখন আমার কাজ হচ্ছে ব্র্যাকেটগুলো উঠানো। এই যে সুন্দর মতো ব্র্যাকেটগুলো উঠায়, আমার দেখতে পাচ্ছি দুইটা ব্র্যাকেটের মাঝখানে যোগ আছে, তার মানে চিহ্নের পরিবর্তন হবে না, যা আছে তাই বসাবা, শেষ। চিহ্নের পরিবর্তন হয় না কেন জানো? দেখো তো আলটিমেটলি আমার কি করা লাগে? এটার সাথে এইটার আগে যোগ থাকে, এই যোগে যোগ করলে কত হয়? গুণ করলে যোগই থাকে। এই যোগের সাথে এই বিয়োগ গুণ করলে কত থাকে? মাইনাসই থাকে। সেই কারণে যোগ থাকলে আর চিহ্নের পরিবর্তন হয় না, কিন্তু বিয়োগ থাকলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়। দেখো তার মানে এইটা চিহ্ন, এটাকে সরাসরি আমরা এখানে বসাইছি, নিচে √2 আছে, হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার দিয়েছি, মাইনাস আছে, মাইনাস বসাইছি। এখন দেখুন কি করা যায়? এইটুকু যা আছে তাই বসাইলাম, মাইনাস আছে,
এটার মাইনাস আর এটার আগে 5x রাখছে, মনে মনে কত আছে একটা প্লাস, গুণ করলে কত হয় -5x, এই মাইনাস আর এটার মাইনাস গুণ করলে কত হয় প্লাস 13, এই যে নিচে একটা 2 আছে ভাগাকারে 2 দিয়েছি, হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিয়েছি। আমার এখন কাজ শেষ। এখন আমার কাজ কি? এখন কাজ হচ্ছে যোগ বিয়োগ করা, তাই না? এখন কাজ কি? যোগ বিয়োগ করা। ওকে, যোগ বিয়োগ করো, দেখি যোগ বিয়োগ করি আমরা। 5টা x আর 5টা x, কয়টা x? 10টা x। এই যে প্লাস মাইনাস, তোমার প্লাস আছে 13 -13, কাটাকাটি যায় বা বাদ যায়, বাদ। নিচে একটা 2 আছে 2 দিয়েছি, উপরে একটা হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিয়েছি। এখানে দেখেন 5x আগে কত মনে মনে প্লাস, 5টা x প্লাস 5টা x মাইনাস, কাটা। এই 13 আর এই 13 যোগ করলে কত হয় 26, এই লিখলাম 26, নিচে 2 আছে উপরে হোল স্কয়ার আছে, নিচে 2 উপরে হোল স্কয়ার দিয়েছি। এখন দেখেন তো আমি বলেছিলাম, দেখেন তো এমন একটা জিনিস কমন যায় কিনা দেখি। আমি কি করলাম, এই পাশে 2 কমন নিলাম, মানে ভাগ, কমন মানে কি ভাগ, 10কে 2 দিয়ে ভাগ দিলে কত থাকে 5x × 2, তাই না? নিচে আছে 2, নিচে 2 দিলাম, তারপরে কি, তারপরে হচ্ছে উপরে হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম, মাইনাস আছে এই যে মাইনাস বসালাম। তুমি চাইলে এটাকেও কমন নিতে পারো 2 দিয়া, ঠিক আছে? আর কমন না নিলেও হয়, একই জিনিস। এই 2 দিয়া তুমি যদি 13কে ভাগ করো কত যায় 13 থাকে, এই যে 13, উপরে কত হোল স্কয়ার, এখানে কত এই 2 আর এই 2 কাটা, থাকে কত 5x স্কয়ার -13 হোল স্কয়ার। আবার তুমি চাইলে এইভাবে না করে তুমি বললেন স্যার আমি এটাকে কমন নিয়েছি, এই যে পাশেরটা যেহেতু কমন নিয়েছি 2, আমি এই পাশেরটা 2 কমন নিব, নাও না, সমস্যা কি? এই যে এইটুকু সমান সমান লেখা যায় এইভাবে না, 2, তাহলে কত হবে 13, উপরে কত হোল স্কয়ার, টোটালটা, তাই না? টোটালটা হোল স্কয়ার, তাহলে কি ব্র্যাকেট দিবা, এই যে নিচে কত তো 2, তখন কি হতো এই 2 কাটা 13, এই 13ই থাকে। তাহলে আমার মেন টার্গেট ছিল কি, তোমাদের অঙ্কটা বোঝানো বেসিক থেকে, যতটা ইজিভাবে বোঝানো আমি চেষ্টা করেছি বন্ধু, তোমাদের যতটা ইজি বা বেসিক থেকে বোঝানোর জন্য, ঠিক আছে? এখন দেখো তো, এই যে আমার যে আগের অ্যান্সারটা, এই যে আমি জুম আউট করে দেখাচ্ছি, এই যে আগের অঙ্কের অ্যান্সারটা মাত্র এক লাইনের অ্যান্সার, 5x স্কয়ার -13 স্কয়ার, এইটার এটা একই না? আমি কিন্তু 2টা সূত্র অ্যাপ্লাই করছি, এটাও অ্যাপ্লাই করে দেখাই দিলাম তোমাদের, দ্বিতীয়টাও দেখাই দিলাম। দ্বিতীয়টা অ্যাপ্লাই করে একটু বড় হইলো, প্রথমটা অ্যাপ্লাই করলে ছোট হয়ে গেল। কিন্তু সব সময় কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, এই প্রথম সূত্র অ্যাপ্লাই করতে হইলে এইটা আর এটা সমান হইতে হবে, মনে রাখতে, কিন্তু এটা মনে রাখো, ঠিক আছে? এবং বি আর বি সমান হতে হবে। ওকে ফাইন। তাহলে বন্ধুরা আমি আমার সাধ্যমতো তোমাদের বেসিকটাকে স্ট্রং করার জন্য চেষ্টা করেছি। এই টাইপের অঙ্ক থাকলে অন্তররূপে 2টি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। এই টাইপের যদি অঙ্ক পরীক্ষায় আসে বিচলিত হওয়ার কিছু নেই, হয় সূত্র 2 ইউজ করবা, নাহলে হয় 1 ইউজ করবা। কিন্তু 1 কখন ইউজ করা হবে ওই যে কন্ডিশন বলে দিলাম। আর তোমার যদি প্রথমটা যদি মনে না রাখো তাও সমস্যা নেই, একটা সূত্র পারলেই করা যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।